জিতের মুক্তি করবো ভাই শীর্ষি ভাই আমরা টাকা নিয়ে টিকিট দেয় নাই আমরা 4 জন লোক টঙ্গী থেকে আইছি ভাই আমার গায়ে হাত দিছে তার জন্য আমি টাকা টিকিট চাইছি দেখা 100 টাকা টিকিট চাইছি দেখা কি টাকা দিছ নাকি এই কথা কয় হে আমারে টিকিটের দাম কি বেশি 500 টাকা করে দিছে 100 টাকা কম ছিল ওইটার লই কেন সমস্যা করে দিছে সব গিলারে পিটান দরকার বালের ব্যবসা ফুটকিটা বইরা দিমু সব গিলারে কোনো সময় আসবো না যা ভালো মনে করছে তার আর জীবন আসে আজকে থেকে ফাও দিলাম সাকিব খান গুলা যাবো ভাইয়া 200 টাকা করে টিকিট তাই জন্য 500 টাকা করে টিকিট নিতেছে আমাদের গায়ে কাউন্টার বন্ধ করে দিতে 500 করে টাকা নিতেছে আমাদের কাছে 100 টাকা শর্ট হইছে দেখে তাই জন্য না আরে এই জায়গার ভিতরে চিটিং করতেছে চিটিং কাউন্টার বন্ধ করে দিছে কাউন্টার বন্ধ করে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে তারা বাইরে ব্যবসা করতেছে 500 টাকা 200 টাকা 500 টাকা রাখতেছে এই সবগুলো আমরা বিচার করবে 200 টাকা ওটা কি আপনার আমাদের কাছে টাকা না আমরা তো হ্যাঁ দিছি আরে 500 টাকা করে দিছে 100 টাকা কম ছিল ওইটার লই কেন সমস্যা করে দিছে সব গিলারে পিটান দরকার বালের ব্যবসা ফুটকিটা বইরা দিমু সব গিলারে ব্যবসা শুরু করতে বাইরে ব্যবসা আচ্ছা এরকম যদি হয় তো আপনারা কি কোনো সময় আসবো না যা ভালো মনে করছে তার আর জীবন আসে আজকে থেকে ফাও দিলাম সাকিব খান গুলা যাবো সব আমরা জিতের মুক্তি করবো ভাই শীর্ষি ভাই আমরা টাকা নিয়ে টিকিট দেয় নাই আমরা 4 জন লোক টঙ্গী থেকে আইছি ভাই 4 জন লোক টঙ্গী থেকে আইছি টঙ্গী থেকে আইছি ভাই টঙ্গী থেকে আইছি 4 জন লোক তো 2000 টাকা করে চাইছে আমাদের ভাই 2000 টাকা করে চাইছে আমার ভাই 1900 টাকা দিছি 4টা টিকিট আমার 100 টাকা নাই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মধুমিতা হলে ব্ল্যাকে যারা বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মহিলা ধরছে টিকিট কেন দিচ্ছে না মহিলা ধরছে এক মহিলা ধরছে দর্শক মহিলা আমার টাকা দাদা টিকিট দেয় না 200 টাকা করে টিকিট নিতেছে কাউন্টার 150 টাকা করে টিকিট আর 200 টাকা করে নিতেছে আপনারা কি জন্য এসেছিলেন এখানে ছবি দেখতে এই যে রাজকুমার ছবি আপনি আসলে তাকে টেনে ধরে বের করতেছেন আসলে কেন আমার গায়ে হাত দিছে তার জন্য কেন গায়ে হাত দিছেন আমি টাকা টিকিট চাইছি দেখা 100 টাকা টিকিট চাইছি দেখা কি টাকা দিছ নাকি এই কথা কয় হে আমারে টিকিটের দাম কি বেশি আছে 200 টাকা করে টিকিটের দাম রাখতেছে তারা দাম কত অরিজিনাল কাউন্টার দাম অরিজিনাল দাম 150 টাকা 120 টাকা আরে প্রত্যেকই তো এরা সিন্ডিকেট করে প্রত্যেকই এসে এই ধরনের পরিস্থিতি থাকে 3-4 ঘন্টা ওয়েট করার পর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মধুমিতা সিনেমা হলে কিন্তু আচ্ছা ভাই যে ঝামেলা হচ্ছে বা ব্ল্যাকের টিকিট বিক্রি করার জন্য এটা আসলে আপনারা দর্শক হিসেবে একদম হয়রানি এটা হলো পুরো আমাদের এই যে আমরা যারা দর্শক আছি আমরা যারা এই যে সিনেমা প্রেমী আছি এদেরকে একরকমের হয়রানি করা মূলত আমরা ওয়েট করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত নায়কের সিনেমা দেখার জন্য আমরা দূর থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে আইসা ভাই 120 টাকার টিকিট 300 টাকা দিয়ে কিনে লাগছে এইটা কোনো কথা 800 টাকা 900 টাকা করে চাচ্ছে এগুলা কি বাংলাদেশের সিস্টেমে পড়ে মধুমিতা হলে এর পর আসবেন না কখনো এখানে বয়কট করছেন অবশ্যই বয়কট করছি বাংলাদেশের সিনেমা হারায় যায় এভাবে বাংলাদেশের সিনেমা হারা যায় কেউ দেখতে আসে না খালি হলের প্রশাসনিক পরিবেশের কারণে এই সিন্ডিকেটের কারণে এইসব বাংলাদেশের সিনেমা তখন উন্নত যখন একটা টিকিটের দাম 120 টাকা সেই টিকিটটা 120 টাকার বদলে 300 টাকা দিয়ে কিনে লাগছে দুটা টিকিট 600 টাকা এটা কি মারান যায় টাকা কি কামাতে কষ্ট হয় না এটা পরিবেশ নষ্ট করে না দিচ্ছে এখানে যে হলের যে মালিক তাদের উচিত ছিল এখানে পরিবেশ ঠিক রাখা এখানে যদি পরিবেশ ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের মতো তরুণ প্রজন্ম এসে সিনেমা দেখবে অবশ্যই আমি সে নারায়ণগঞ্জ থেকে আসছি সিনেমা দেখার জন্য
জি জি, এটা আমি তীব্র নিন্দা জানাই। কারণ হচ্ছে কি, আমরা তো এখানে সিনেমা দেখতে আসছি, আমরা তো এখানে মারামারি করতে আসি নাই। এখানে যারা হলের যে প্রশাসনিক কর্মকর্তা, তাদের উচিত ছিল এখানে সুস্বাস্থ্য মতো একটা পরিবেশ ঠিক রাখা। কারণ সিনেমা তো এরকম সাইড করে সিনেমা তো প্রতিদিন আসে না, বছরে একটা বার আসে। আমরা তো অনেক দিন সময় ধরে প্রতীক্ষা আলোচনা থাকি কখন সিনেমা আসবে, কখন আমরা দেখবো। এই যে দেখেন আলটিমেটলি কিন্তু আমরা সিনেমা দেখতেছি না, অনেকে চলে যাচ্ছে, তারা তো কিন্তু আর আসবে না। জি, এটা একদম পুরো নেগেটিভ। যখন আমি যাবো এলাকায়, তখন আমার বন্ধু বান্ধব বলবে, কি তুই কি সিনেমা দেখেছিস? তখন বলবো না। তখন তারা কিন্তু তাদের একটা ব্যাড একটা ইন্টেনশন তৈরি হবে। নেক্সট টাইম যখন তাদেরকে বলবো যে বন্ধু তুই আমার সাথে আয় ছবি দেখতে, তখন কিন্তু তারা আর আসবে না। কারণ জি জি জি, না, কখনই আসবে না। এরকম পরিবেশ দেখলে আমাদের যারা এডুকেশন কোয়ালিফিকেশন যারা আছে, তারা কিন্তু এগুলো আসবে না।